আমার বোনের বিয়েতে আমার দাদা আমাকে টাকলা বানিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলো তাহলে আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো গোটা বিয়ে বাড়ি পুরো আনকাট ভিডিও আজকে দিতে চলেছি, তো তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। বোনকে সাজাতে সাজাতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন একসাথে পুতুল খেলতাম তখন ওকে কোণে সাজাতাম, বিয়ে দিতাম, কতই না খেলা করতাম। তো সাজাতে সাজাতে সেই কথাগুলো মনে পড়ছিল আর একটু ইমোশনালও হয়ে যাচ্ছিলাম। তো দেন ওকে আমি রেডি করার পরে আমি জাস্ট টাচ আপ করে রেডি হয়ে নিই। ওর হয়েছিল প্রচণ্ড কাশি। দেন এবার চলে যাই আমরা ভেন্যুতে, যেখানে আর কি বিয়ে হবে। তো সেখানে পৌঁছে গেছি। চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছি। তারপর আমার ছেলের সাথে কিছু ছবি তুলি আর কি, ধরে বেঁধে। ও ছবি তুলতে চায় না। দেখো সবাই কি সুন্দর পাগড়ি পরেছে, আমার আর পরা হয়নি, কারণ আমি তখন সাজাচ্ছিলাম ওকে, সেজন্য আমি আর পরতে পারিনি। তো ওখানকার একটা রিচুয়ালস যে পাগড়ি পরতেই হয়, ছেলে হোক মেয়ে হোক সবাই পরতে পারে। তো সবাই ওই জন্য পরেছিল, আমার আর পরা হয়নি। তো এই ছিল আধ ঘন্টার টাচ আপ। এই আধ ঘন্টায় আমি জাস্ট টাচ আপ করে শাড়িটা পরে চলে এসেছিলাম। বেশি কিছু সাজতে পারিনি, টাইমও পাইনি অ্যাকচুয়ালি। তো এরপরে দেখতে পারবে আমার এই ফটোগুলো আমি আমার দাদাকে তুলতে দিয়েছিলাম। কিছুটা আমার বৌমনি তুলে দিয়েছিল, কিছুটা আমার দাদা তুলে দিচ্ছিল। তো ও কখন সেলফি আর কি তুলে যাচ্ছিলো, আমি পোজ দিয়ে বসে আছি, কিন্তু ও সেলফি ওর মতন করে তুলে যাচ্ছিলো, এই সেই দাদা। তো একটা ফটো আমি দিয়েছি, তারপরে দেন বৌমনির কাছে দিয়েছিলাম। তো বৌমনি সুন্দর করে ফটো তুলে দিয়েছিল। আমার ছেলে আমাকে ফুল দিয়েছিল, তো বলছিল মাম্মাম ভালো লাগছে। আমার মতন দাদা কার কার আছে একটু কমেন্ট বক্সে জানিও। আবার এই দাদাগুলোই অনুষ্ঠান বাড়িতে একদম মাতিয়ে রাখে। তো এদের ছাড়া ভালোও লাগে না, আবার সহ্যও করা যায় না। দেখো কোন একটা অ্যাপস ব্যবহার করে আমাকে এরকম টাকলা বানিয়ে দিয়েছে। ওর আতঙ্কে বিয়ে বাড়িতে কেউ ফটো তুলতেই ভয় পাচ্ছিল। আমার বৌমনি তো মুখে রুমাল চাপা দিয়ে রয়েছে ওর ভয়তে, যে কখন টাকলা বানিয়ে দেবে। তো এটা হচ্ছে আমার বৌমনি। তো এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, তো দেখতে থাকো আমার মিনি ব্লগ। ভালো লাগলে জানিও। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে, আবার দেখা হবে। চলো বাই বন্ধুরা।